এটা শুধু সাজ নয়, এটাই বাস্তব চিত্র হতে চলেছে। শাসন ব্যবস্থা নির্দোষদের কিভাবে সাজা দিচ্ছে, এটাই ব্যবস্থাটার। প্রত্যেকটা মুহূর্তে মনে হচ্ছে আমাদের এই বুঝি জীবন চলে গেল। আমরা নির্দোষ হওয়ার পরে আমরা যেন কারাগারে ভুগছি, আমরা যেন ফাঁসির দড়িতে ভুগছি। আমরা সমাজের বুকে কলঙ্কিত হয়েছি, আমরা স্কুলে কলঙ্কিত হয়েছি, আমরা ছাত্রদের কাছে কলঙ্কিত হয়েছি। এর থেকে মনে হয় এইভাবে ফাঁসির দড়ি নিয়ে উপরে ঝুলে যাওয়া ভালো। ভয়টা ওনাদের নয়, ওই যে 14 তলায় বসে আছেন উনি ভয় পেয়েছেন। আবারও নবান্ন অভিযানে চাকরিহারারা। যোগ্যদের চাকরিতে পুনর্বহালের দাবিতে সপ্তাহখানেক আগেই নবান্ন অভিযান করেছিলেন গ্রুপ সি ও গ্রুপ ডি চাকরিহারারা। এরপর সোমবার ফের নবান্ন অভিযান চাকরিহারাদের। হাওড়া স্টেশন থেকে শুরু হয় মিছিল রুখতে হাওড়া সিটি পুলিশের তরফে বিভিন্ন রাস্তা আটকে বসানো হয় গার্ডরেল। লোহার গার্ডরেল বেয়ে যাতে আন্দোলনকারীরা উঠতে না পারে তাতে জালও দেওয়া হয়। বঙ্কিম সেতু পেরিয়ে মিছিল এগোতেই বারবার পুলিশের বাধা, ধস্তাধস্তি। নবান্ন অভিযানে চাকরিহারা শিক্ষকদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি। নবান্নর সামনে প্রায় 10 ফুট উঁচু ব্যারিকেডের সামনে আটকালো মিছিল। আমি দাঁড়িয়ে রয়েছি হাওড়া ময়দান চত্বরে, যেখানে একটু আগে পুলিশের সাথে চাকরিহারা শিক্ষাকর্মীদের ধস্তাধস্তি পরিস্থিতি তৈরি হয়। তারা অভিযান চালায় হাওড়া স্টেশন থেকে নবান্নের উদ্দেশ্যে, কিন্তু বেশ কিছু পথ আসার পর তাদের এই অভিযান রুখে দেয় পুলিশ প্রশাসনের তৈরি প্রায় 14 ফুট উচ্চতার কংক্রিটের ব্যারিকেড। তারা এই ব্যারিকেডের সামনে অভিযান চালাচ্ছে এবং অভিযোগ জানাচ্ছেন যতক্ষণ না পর্যন্ত তারা এই ব্যারিকেড ভেঙে নবান্নের উদ্দেশ্যে যেতে দিচ্ছেন তারা এখানেই অনড়। মিছিলের হাতে প্লাকার্ড নিয়ে রাস্তায় হাজারো চাকরিহারারা। তাদের একটাই দাবি, যোগ্যদের চাকরিতে পুনর্বহাল করতে হবে। এই মিছিলে এই চাকরিহারা মুখে কালো প্লাস্টিক মুড়ে এবং গলায় ফাঁসির দড়ি ঝুলিয়ে কয়েদিদের মতো সেজে পথে নামেন। তিনি বলেন, ক্ষুদিরাম বসু, মাস্টারদা সূর্য সেন যেভাবে ন্যায় বিচার পাওয়ার জন্য লড়াই করেছেন, আমরাও সেই ন্যায় বিচার দাবিতে আজ আবারও পথে নেমেছি। এটা শুধু সাজ নয়, এটাই বাস্তব চিত্র হতে চলেছে। শাসন ব্যবস্থা নির্দোষদের কিভাবে সাজা দিচ্ছে, এটাই ব্যবস্থাটার। আপনারা দেখেছেন ইতিহাসে মাস্টারদা সূর্য সেন, বিনয় বাদল দীনেশের, ক্ষুদিরাম বসুর এইভাবে নির্দোষদের কিভাবে শাস্তি হয়েছে। ন্যায় বিচার না পাওয়ার উদ্দেশ্যে তারা যে লড়াই করেছে, আমরাও সেই ন্যায় বিচার পাওয়ার জন্য এই লড়াই শুরু করেছি। আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। এখনো পর্যন্ত আমরা বিচার ব্যবস্থা আমাদের প্রতি লয়াল না। বিচার ব্যবস্থা সুস্থভাবে চলতে পারে, বিচার ব্যবস্থার যাতে সঠিকভাবে আমাদের ন্যায় বিচার দেয়, তার জন্য এই প্রতীকী চিহ্ন। আমরা এখনো ফাঁসির দড়িতে যেন ঝুলছি। প্রত্যেকটা মুহূর্তে মনে হচ্ছে আমাদের এই বুঝি জীবন চলে গেল। আমরা নির্দোষ হওয়ার পরে আমরা যেন কারাগারে ভুগছি, আমরা যেন ফাঁসির দড়িতে ভুগছি। আমরা সমাজের বুকে কলঙ্কিত হয়েছি, আমরা স্কুলে কলঙ্কিত হয়েছি, আমরা ছাত্রদের কাছে কলঙ্কিত হয়েছি। এর থেকে মনে হয় এইভাবে ফাঁসির দড়ি নিয়ে উপরে ঝুলে যাওয়া ভালো। দেখুন, পুলিশ প্রশাসন তো ভয় পেয়েছে। ওনারা হাতে হচ্ছে বন্দুক, লাঠি, ডান্ডা সবই নিয়ে থাকেন, কিন্তু নিরস্ত্র শিক্ষককে দেখলে ওনাদের প্রচুর ভয়। ভয়টা ওনাদের নয়, ওই যে 14 তলায় বসে আছেন উনি ভয় পেয়েছেন। আর এনারা তো ওনাদের কর্মচারী, এনাদেরকে মানে মিথ্যে দোষ দিয়ে আমরা, উনি ভয় পেয়েছেন তাই উনি অর্ডার দিয়েছেন, তাই ওনারা নেমে পড়েছেন মাঠে ডান্ডা মান্ডা নিয়ে আমাদেরকে ঠান্ডা করতে এবং আমাদের মিসগাইড করছে, ভুলভাল পথে যাও এবং আন্দোলনকে ছত্রভঙ্গ করতে। যোগ্যদের চাকরি পুনর্বহাল করতে হবে, অযোগ্যদের হয়ে এবং দুর্নীতির প্রমোশন যেন না করে রাজ্য সরকার, যেটা আমরা নিদর্শন দেখলাম হাইকোর্টে অযোগ্যদের হয়ে সওয়াল করছে। এটা চরমতম একটা লজ্জার নিদর্শন, কারণ এরকম হয় না কখনো। আমি রাজ্য সরকার চালাবো, সরকারের হয়ে বলবো দুর্নীতি যারা করেছে তাদেরকে কিভাবে রক্ষা করা যায়, সুরক্ষা দেওয়া যায়, সেটা কখনো হতে পারে না। মাসের পর মাস একের পর এক মিছিল করতে দেখা গেছে চাকরিহারাদের। আজও বৃষ্টি উপেক্ষা করে নিজেদের দাবিতে অনড় থেকে মিছিলে নামেন তারা। ক্যামেরায় দেবলিনার সাথে কোয়েল রায়ের রিপোর্ট, খবর বাংলা, কলকাতা।